ওই বান্দাকে শুভ সংবাদ দিয়েছেন। প্রত্যেক রোজাদার ব্যক্তির জন্য দুইটি শুভ সংবাদ রয়েছে। এক নাম্বার শুভ সংবাদ, যখন রোজাদার ব্যক্তি ইফতারকে সামনে নিয়ে যখন ইফতার করে তার খুশি উদযাপন হয়, অন্তর আনন্দে খেলে ওঠে। দ্বিতীয় খুশি, রব্বুল আলামিনের সাথে ওই রোজাদার ব্যক্তির যখন সাক্ষাৎ হয়ে যাবে তখন রোজাদার ব্যক্তি খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দীর্ঘ 1 মাস ধরে মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনা যেটা উম্মতে মুহাম্মদী পালন করছে, ওই রকম করে কোন নবী কোন নবীর উম্মত পালন করে নাই। সম্পূর্ণ ডিফারেন্ট, আলাদা করে, যেখানে সওয়াবের নহর আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। গোটা মাহে রমজানুল মুবারক ঘিরে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের নহরকে এমন ভাবে ফিট করে দিয়েছেন, শুধু সওয়াব আসছে, যে যতটুকু পারে ততটুকু লুফে নিচ্ছে। সুবহানাল্লাহ। পাকাটা একটু আপনাদের দিকে ঘুরে নেন না। এখন এখানে যদি এই ছাদের উপরে উঠে আমি যদি 1 বস্তা স্বর্ণ নিয়ে ঢালতে থাকি আর বলতে থাকি যার যত ইচ্ছা নেন, আফসোস করবে, আহা যদি সারা শরীরে ফকেট থাকতো। কথা বলেন না, ঠিক না? আফসোসটা কেন করবে? বলে স্বর্ণ যত আছে প্রত্যেক পকেটে নেওয়া যেত। এখন পকেট 2টা হওয়ার কারণে নিতে পারছি না। অনেকেই তো লুঙ্গি পরে আসছে, ঠিক না? বলে আজ ফদ্দার গান ভাঙ্গি ফেলি ইমদেরি স্বর্ণ যা আছে লুঙ্গিরে ফকট বানায় 2 জন, তুমি কে দৌড়ি উজুরো যা ফেলিব ব্যাগ কিনে রে মাথন না, ঠিক কিনা? বুঝার জন্য বলছি। আমরা আফসোস করব আমাদের এত পকেট নাই কেন, এত ধন দৌলত পড়ছে, সব যেন নিতে পারি। কথা বলেন না, ঠিক না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন পকেট ছাড়া সওয়াবের প্রত্যেকটা বিষয় লেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে আপনার নিজের জন্য 2 জন ফেরেশতাকে নিয়োগ করে দিয়েছেন। পকেটেরও দরকার, আপনার নিজের কষ্ট করারও দরকার, লিখতেও হবে না, কিছুই করতে হবে না। আল্লাহর পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। 2 জন আপনার কাঁধের উপর বসে আছে। এই গোটা 1 মাস যত পারেন শুধু সওয়াব করবেন আর তারা শুধু লিখতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সওয়াবের নহর এই মাহে রমজানুল মুবারকে জারি করে দিয়েছেন, যেই বান্দা যত ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় তত সওয়াবের ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কি বলছেন, কত চমৎকার করে জানাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীগণের উপর যেইভাবে রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও ওই রোজাকে ফরজ করা হয়েছে। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, বার ইলাহি, রোজাটা ফরজ করেছেন, রোজা রাখছি, তবে ফায়দা কি হবে? আল্লাহ বলতে লাগলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ক্ষুধাভীরু হতে পারো। বলেন না সুবহানাল্লাহ। একজন বান্দাকে ক্ষুধাভীরু করার জন্য আল্লাহ পাক রোজার ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। এবং এই রোজার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, রোজাটা শুধু আমার জন্য, রোজাটা শুধু আমার জন্য, আমি নিজেই সেই রোজার প্রতিদান, আমি নিজেই সেই রোজার প্রতিদান। একটু চিন্তা করে দেখেন, নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি, ভালো ভালো কাজ করছি, উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছি,
সামাজিক কাজ করছি, রাষ্ট্রীয় কাজ করছি, মানুষের খেদমতে লিপ্ত রয়েছি, যত নেক আমল আপনি করছেন, কাল ময়দানে মেহেশরে ত্রুটি বিচ্যুতির কারণে, নিজের দোষের কারণে আপনার আমল নামা থেকে কর্তন হতে থাকবে সওয়াব। যেমন নামাজ পড়েছেন, আপনি কারো হক মেরেছেন, নামাজ দিয়ে দেওয়া হবে, কারণ সেইখানে কোনো ডলারের লেনদেন হবে না, সেইখানে কোনো রিয়ালের লেনদেন, সেইখানে কোনো রিয়াল লেনদেন হবে, বাংলাদেশি টাকা সেখানে চলবে না। তো চলবে কি? বলে সওয়াব পেয়েছো, আমল করেছো, নেক আমল আছে, নামাজ পড়েছো, হজ করেছো, জাকাত দিয়েছো, সৎ কাজ করেছো, আরেকজনের হক মেরে খেয়েছো, এখান থেকে টান দিবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়েছেন, কর্তন হয়ে যাবে। সমস্ত আমল দিতে 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 নামাজও দিয়ে দিয়েছেন, নিজের সমস্ত আমল থেকে নামাজ শেষ, দিয়ে দিয়েছেন হজ, দিয়ে দিয়েছেন জাকাত, সৎ আমল নেক আমল দিয়ে দিয়েছেন, ভালো কাজগুলো দিয়ে দিয়েছেন, আছে শুধু রোজা। আছে শুধু কি? আছে শুধু কি? ওই রোজাটাকে, মাহে রমজানুল মুবারকের রোজা রেখেছেন, সেইগুলোকে, ওই আমলগুলোকে আল্লাহ পাক কুদরতি চাদর দিয়ে ডেকে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটা আমার, এই ভাগ আমি কাউকে দিব না। নামাজ দিয়ে দিয়েছি, হজ দিয়ে দিয়েছি, জাকাত দিয়ে দিয়েছি, যত আমল করেছে সব দিয়েছি, রোজা আমি দিব না। রোজা আমি কেন? বলে আসসাউমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার আর আমি নিজেই সেই রোজার প্রতিদান। আমি রোজা দিব না, আমি রোজা, কারণ কি? আপনি রোজা রাখার মতো রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শুভ সংবাদ দিয়েছেন। প্রত্যেক রোজাদার ব্যক্তির জন্য দুইটি শুভ সংবাদ রয়েছে। এক নাম্বার শুভ সংবাদ, যখন রোজাদার ব্যক্তি ইফতারকে সামনে নিয়ে যখন ইফতার করে, তার খুশি উদযাপন হয়, অন্তর আনন্দে খেলে ওঠে। দ্বিতীয় খুশি, রব্বুল আলামিনের সাথে ওই রোজাদার ব্যক্তির যখন সাক্ষাৎ হয়ে যাবে, তখন রোজাদার ব্যক্তি খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আল্লাহর পবিত্র জবানে পাকে সূরা রহমান শুনতে চাই কি চাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত করবে কে? বলেন না কে? আল্লাহ। আল্লাহ তিলাওয়াত করবে আর রোজাদাররা ওই তেলাওয়াত শুনবে। পার হয়ে যাবে সময়, বছরের পর বছর চলে যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তেলাওয়াত থামিয়ে ফেলবেন। জিজ্ঞেস করা হবে, বারিলাহি, সামান্য তো তেলাওয়াত করেছেন, থামিয়ে ফেললেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবেন যে, ও জান্নাতীরা, একদিন দুই দিন নয় তো, কত শত বছর যে তোমরা আমি আল্লাহর কণ্ঠে, কুদরতি কণ্ঠে তেলাওয়াত শুনেছো, তার কোনো হিসাব নাই। কিন্তু জান্নাতীরা বলবে, আল্লাহ রে, জান্নাত চাই না, আপনার জবান থেকে তেলাওয়াত শুনতে চাই। তাহলে এই তেলাওয়াতের মজা কেমন? এই তেলাওয়াতের মজা কেমন? এই কোরআনের স্বাদ কেমন? কোরআন, আহা! আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে কোরআনে পাকে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে, ওই মাসের নাম কি? জোরে পড়েন না, নাম কি? এই মাহে রমাদানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কোরআন তিলাওয়াত করেন, সওয়াব না গুনাহ? কোরআন বুকে নেন, কোরআন চোখে দেখেন, কোরআনের উপরে আঙ্গুলটাকে বুলিয়ে নেন, সওয়াব আছে না নাই? কোরআনকে মুহাব্বত করলেও সওয়াব,
কোরআনকে বুঝলে সওয়াব, কোরআন দেখলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআনের দিকে তাকিয়ে থাকাটাই সওয়াব। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকায় ইরশাদে মুবারকা করছেন, এই পবিত্র কোরআন কাল হাসরের ময়দানে আপনার পক্ষ হয়ে সাক্ষী দিবে, কবরের মধ্যে সাক্ষী দিবে। যখন কেউ আপনার পাশে থাকবে না তখন কোরআন আপনার সামনে দাঁড়িয়ে যাবে। তো এই কোরআন পড়ার দরকার আছে না নাই? ওই কোরআনকে মোহাব্বত করার দরকার আছে না নাই? বছরে কয়বার? বছরে বছরে প্রতিদিন, বছরে প্রতিদিন। কোরআন বছরে কয়বার? একবার পড়েন, কোরআন আপনার পক্ষ হয়ে কথা বলবে। এখনো অনেক ঘর, মুসলমানদের অনেক ঘর এমন আছে যে কোরআনকে জুলদানে বেঁধে ছাদের উপরে তুলে রাখা হয়েছে, বড় ইজ্জত করছে। ঠিক কিনা বলেন না? 11 মাস কোনো খবর থাকে না, মাহে রমজানুল মুবারক আসলে সেখান থেকে বের করা হয়। 11 মাস একটা জায়গায় পড়ে থাকার কারণে ধুল হয় কি হয় না, ময়লা জমে কি জমে না, এগুলো পরিষ্কার করে কোরআনকে বের করে পড়ানোর জন্য 1 মাসের জন্য কোরআন পড়ে, রমজান শেষ কোরআনকে বটে আবার ছাদের উপর তুলে রাখে। কথা বলেন ঠিক কিনা? ওইভাবে যদি বারবার তুলে রাখেন আর বারবার নামান, ওই কোরআন আপনার জন্য নয়। কোরআনকে মহাব্বত করে প্রত্যেক দিন পড়তে হবে। কোরআনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেসেজ দিয়েছেন, গোটা 63 বছর জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন, আপনাকে ওই ধারণা নিতে হবে, সে অনুযায়ী চলতে হবে। তখন কোরআন আপনার পক্ষ হয়ে কবরে সাক্ষী দিবে। তখন কোরআন কাল হাসরের ময়দানে আপনার পক্ষ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। এখন আপনি কোরআনকে পড়ছেন বছরে একবার, কোরআন খতম দিয়েছেন আবার বেঁধে রেখে দিয়েছেন, এমন কোরআন আপনার পক্ষ হয়ে সাক্ষ্য দিবে না। মনে রাখবেন, কাল হাসরের ময়দানে আপনার জবান বন্ধ করে দেওয়া হবে, কথা বলার সুযোগ থাকবে না। আপনার হাত কথা বলবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাত কথা বলা শুরু করবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, আপনার পা সাক্ষী দেওয়া শুরু করবে। তখন আপনি চাইলেও কথা বলার সুযোগ নাই, আপনার জবান বন্ধ, ঠোঁট বন্ধ হয়ে যাবে, কথা বলার মতো শক্তি আপনার থাকবে না, বাকশক্তি আপনি হারিয়ে ফেলবেন। আপনার হাত কথা বলা শুরু করবে। প্রশ্ন হলো, এই হাত কাল হাসরের ময়দানে আমার পক্ষে বলবে না আমার বিপক্ষে বলবে? যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই হাতখানা যদি সৎ কাজে ব্যবহার করেন, ভালো কাজে ব্যবহার করেন, আপনার এই হাত দিয়ে যদি কোনো খারাপ কাজ না করেন, তাহলে আপনার হাত আপনার পক্ষ হয়ে কথা বলবে। আপনার হাত বলবে, আমাকে দিয়ে ভালো কাজ করা হয়েছে, আমাকে দিয়ে কোরআনে পাক তেলাওয়াত করা হয়েছে, আমাকে দিয়ে সৎ কাজ করা হয়েছে, আমাকে দিয়ে খারাপ কাজ করা হয় নাই, সব সময় হালাল ব্যবহার করা হয়েছে, হারাম কোনো কিছু ব্যবহার করা নাই। তখন এই হাত আপনার পক্ষ হয়ে সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক কি না? এখন হাত দিয়ে যদি চুরি করা হয়, হাত দিয়ে যদি ডাকাতি করা হয়, হাত দিয়ে যদি জুয়া খেলা হয়, এই হাত দিয়ে যদি ইয়াবা নেওয়া হয়, এই হাত দিয়ে যদি মদের গ্লাস নেওয়া হয়, এই হাত দিয়ে যদি মাতা পিতাকে প্রহার করা হয়, এই হাত দিয়ে যদি অকথ্য ভাষায় মানুষকে গালাগালের মাধ্যমে, মারপিটের মাধ্যমে হাতকে অপবিত্র করে দেওয়া হয়, কাল হাসরের ময়দানে এই হাত আপনার পক্ষে বলবে না বিপক্ষে বলবে? বলেন না, পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। তো বিপক্ষে বলা মানে বিপদ, বিপক্ষে বলা মানে, আর পক্ষে বলা মানে নাজাত। পক্ষে বলা মানে নাজাত, আর বিপক্ষে বলা মানে বিপদ। তাই এখন থেকে হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, নিজের হাত নিজের পক্ষে যেন থাকে ওই ব্যবস্থা আমাদের করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? শয়তান বন্দি আছে, শয়তান মাহে রমজানুল মুবারক উপলক্ষে শয়তান কি আছে, কি দিয়ে বন্দি করছে? শিকড় দিয়ে। কি দিয়ে? শিকড় দিয়ে এমন ভাবে বন্দি করে রেখেছে, অবাধ্য শয়তান কেমন ভাবে বন্দি করে রাখা হয়েছে, আপনার কাছে ভিত্তি দিচ্ছে না আল্লাহ। কেন? বলে মাহে রমজানুল মুবারকটা আমি আমার বান্দার জন্যই সৃষ্টি করেছি। এই মাহে রমজানের ভিতরে সিয়াম সাধনার মাধ্যমে, ইফতার গ্রহণ করার মাধ্যমে, সাহারি গ্রহণ করার মাধ্যমে, সালাতুত তারাবির নামাজ পড়ার মাধ্যমে, সালাতুত তাহাজ্জুদ পড়ার মাধ্যমে, সালাতুত তাসবির নামাজ পড়ার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা কান্নাকাটি করে ফরিয়াদ করবে। কোরআনে পাকের তিলাওয়াত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে ফরিয়াদ করবে। জিকির আজকার দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করে দিবে যেই বান্দা নিশিরাতে আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সকল বান্দার গুনাহ মাফের জন্য ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। কেমন ফেরেশতা? যেই ফেরেশতার মাথা হচ্ছে আরশের নিচে, যেই ফেরেশতার পা হচ্ছে 7 জমিন নিচে, যেই ফেরেশতার ডান বাহু হচ্ছে পৃথিবীর পূর্ব প্রান্তে, বাম বাহু হচ্ছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, ওই ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উম্মতের পক্ষ হয়ে আল্লাহর নেককার বান্দার পক্ষ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, বার ইলাহি রোজাদার তাকে মাফ করে দাও। তিনি বলতে থাকেন, কে আছো আজকে গুনাহ মাফ চাচ্ছ? তোমার পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। গুনাহ মাফ চাও, রিজিক চাচ্ছ, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করব। কি চাচ্ছ? হায়াত চাও, চাইতে থাকো, চাইতে থাকো, আমি ফেরেশতা তোমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করব। এই মাহে রমজান সুবর্ণ সুযোগ, নিজের গুনাহকে মাফ করো, ধনী হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছেন। আমাদের চাইতে জানতে হবে, আমাদের চাইতে আমরা যদি এই মাসটাকে ঘুমিয়ে কাটিয়ে দিই, আমরা যদি এই মাসটাকে ইবাদতের এই মাসটাকে ইবাদত বন্দেগী না করে মার্কেটে মার্কেটে ঘুরতে ঘুরতে যদি কাটিয়ে দিই, আমরা যদি এই মাসটাকে ইবাদত বন্দেগী দিয়ে না সাজিয়ে সারা দিন দিনের বেলায় রোজা রেখেছি বলে এসি ছেড়ে দিয়ে ঘুমাই যাব, সন্ধ্যার পর থেকে টেলিভিশন ছেড়ে দিয়ে রাত পার করে দিব, এই রোজার আল্লাহর দরকার? বলেন না, এই রোজার আল্লাহর দরকার? রোজা ফরজ হয়েছে, আপনি আপনাকে পরিবর্তন করেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ না নফল? জোরে বলেন না। রোজা নামাজ। এখন যদি আপনাদেরকে বলি দিনের বেলায় কেউ যদি বলে 2 লাখ টাকা দিবে 1 গ্লাস পানি পান করো, করবেন? কারণ কি? আমি রোজা রেখেছি। আপনি তখন কি বলবেন? আমি। আপনাকে বলা হচ্ছে ভাই 2 লাখ টাকা দিব, গুফন হইলে খান। আপনি বলবেন না, গুফনও খেতে পারবো না। কেন? বলে আমি রোজা রেখেছি, গুফনে খেলেও আল্লাহ দেখবে, ওপেনে খেলেও আল্লাহ বলছে ঠিক আছে। কেউ না দেখা মতো পুকুরে যখন ডুব দিবেন তখন 3 ডুব পানি খাই নিবেন। আপনি শুধু উঠে বলবেন যে 3 ডুব পানি খাইছেন, আমি 2 লাখ টাকা দিয়ে দিব। বলেন না, পুকুরের ভিতরেও কে দেখবে? বলেন না কে? তাহলে আপনার ইমানটা কেমন শক্ত। আপনি টাকার উপর বিক্রি হয়ে যান নাই। কেউ দেখুক না দেখুক, দেখছে কে? আপনার কলিজার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাসটা বসে গেছে, ঠিক কিনা বলেন? আপনি রোজা ভাঙতে পারছেন, অসুস্থ শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আপনার প্রাণ যায় যায় অবস্থা, সবাই অনুরোধ করছে ভাই একটু পানি পান কর। আরে না, কিছুক্ষণ পর তো মাগরিবের আজান দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? যদি জানটা চলেও যায়, অন্তত পক্ষে আল্লাহর দরবার রোজাদার হিসেবে পৌঁছাতে পারবো। মানুষ বলে কি বলে না? ইমানদার বলে কি বলে না? জান যাবে তো যাক না, সমস্যা কোথায়? রোজা অবস্থায় চলে যাব। আর যদি জান থেকে যায় তাহলে আমি একটু অপেক্ষা করি আজানের জন্য, মাগরিব হবে, রোজা তখন ভেঙে ফেলবো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। অন্তিম মুহূর্তেও রোজা ভাঙতে চায় না এমন মুমিন মুসলমান আছে না নাই? কিন্তু কাল হাসরের ময়দানে যখন তাকে আল্লাহর দরবারে পেশ করা হবে, রোজা পাওয়া যাবে কিন্তু নামাজ তার কাছে পাওয়া যাবে না। সে রোজা রাখছে ঠিক, কিন্তু নামাজ আদায় করছে। সে মাহে রমজানুল মুবারকের একটা রোজাও মিস করছে না, ভাঙছে না, শত কষ্টের মধ্যেও রোজা পালন করছে, কিন্তু ওই বেচারার নামাজ পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? সে রোজাকে এমন ভাবে ধরেছে, আল্লাহ দেখছে, নামাজ পড়ছেন না। আল্লাহ কি দেখছে না? আওয়াজ নাই। নামাজ অবস্থায় আপনি যে ফজরের সময় ঘুমোচ্ছেন, আল্লাহ দেখছে না? জোহরের নামাজ আপনি যে কাজা করছেন, আল্লাহ দেখছে না? আসরের নামাজ চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে, মাগরিব এশা আজান হয়ে গেছে, ওয়াক্ত চলে যাচ্ছে, কিন্তু আপনি আপনার খেলায় মত্ত হয়ে আছেন, আপনার ব্যবসা বাণিজ্যে আপনি পাগল হয়ে আছেন। কিভাবে টাকা ইনকাম করবেন, কিভাবে বেশি বেশি টাকা আসবে। আপনি চাকরি স্থলে গিয়েছেন, কিভাবে ছুটি হওয়ার পর আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, সারাক্ষণ পাগলের মতো ঘুরছেন গোটা দুনিয়া ইনকাম করার জন্য। দুনিয়ার পেছনে আপনি লেগে গেছেন, নামাজ কাজা হয়ে যাচ্ছে।
কাল হাসরের ময়দানে নামাজের হিসাব যখন নেওয়া হবে, দেওয়ার কোনো সুযোগ আছে? বলেন না আছে? এই জন্য বলছি, রোজাকে যেভাবে আপনি ফরজ মনে করছেন, নামাজও ফরজ। ওই নামাজ আদায় করতে হবে কি হবে না? ডেইলি কয় ওয়াক্ত? এখন আমরা মনে করি সপ্তাহে 1 ওয়াক্ত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ফরজ করেছেন ডেইলি 5 ওয়াক্ত, আর আমরা ধরে নিয়েছি সপ্তাহে 1 ওয়াক্ত। শুধু জুমার দিন নামাজ 2 রাকাত পরেই দৌড় দিব ঘরে। কথা বলেন ঠিক কি না? এমন নেককার মুসল্লি আছে না নাই? তাহলে আমাদের কাকে রাজি করতে হবে? নামাজ যেরকম ফরজ, আমাদেরকে ওই ফরজ নামাজ ফরজের মতন করে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েমের জন্য আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য এই নামাজ নামক মেরাজ নিয়ে এসেছেন। আমার নবী বলতে লাগলেন, আল্লাহর সাথে কথা বলতে চাও, নামাজে দাঁড়িয়ে যাও। আমরা একজন অপরজনের সাথে কথা বলার জন্য মোবাইল ফোন হাতে নিয়ে নাম্বারটা টিপ দিই। কথা বলেন ঠিক না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মত, তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, মুসল্লায় দাঁড়িয়ে যাও। মুসল্লায় দাঁড়িয়ে যাও। দাঁড়ালে কি হবে? আল্লাহর সাথে তুমি কথা বলতে পারবে। যা বলার নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলো। নামাজ শেষ হওয়ার আগে তোমার নসিব যদি ভালো থাকে, আল্লাহ মুহূর্তের ভিতরে তোমাকে ফয়সালা করে দিবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, সালাত হলো মুমিনদের জন্য মেরাজ। আমরা ওই মেরাজ করতে চাই কি চাই না? জোরে পড়েন, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের 5 ওয়াক্ত বা জামাআতে নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক মাস যে রোজা পেয়েছেন, এই রোজাটা পেয়েছি আমার নবীর কারণে। লাইলাতুল মেরাজ পেয়েছি নবীর কারণে। লাইলাতুল বরাত পেয়েছি নবীর কারণে। মাহে রমজানুল মুবারকের ভিতরে লাইলাতুল কদর পেয়েছি আমার নবীর কারণে। কোনো সন্দেহ আছে? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে সামনে নিয়ে বনি ইসরাইলের একজন যুবক, ওই যুবকের নাম শামউন, ওই যুবকের কথা বলতে লাগলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করছেন, ওগো সাহাবায়ে কেরাম শুনো, বনি ইসরাইলের জামানার মধ্যে এমন এক যুবক ছিল, যেই যুবক দিনের বেলায় যুদ্ধ করত, আল্লাহর রাস্তায় জিহাদ করত, সারা রাত ধরে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে ইবাদত বন্দেগি করত। দিনের বেলায় জিহাদ, রাতের বেলায় ইবাদত, বলে এইভাবে 1000 বছর পর্যন্ত কন্টিনিউ সে ইবাদত বন্দেগি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর কেমন খুশি হয়েছেন, কেমন রাজি হয়েছেন। সাহাবায়ে কেরাম দয়াল নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের হায়াত তো এত লম্বা নয় যে 1000 বছর ধরে আমরা আল্লাহর দরবারে ইবাদত বন্দেগি করতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কথার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, ওগো পরওয়ারদিগারে আলম, আমার উম্মতের জন্য ওই ইবাদতের ব্যবস্থা তুমি করে দাও। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য ওই ইবাদতের ব্যবস্থা তুমি করে দাও। বলে শামউন কেমন লোক ছিলেন? যে দিনের বেলায় জিহাদ করত, রাতের বেলায় ইবাদত বন্দেগি করত।
কাফেররা অতিষ্ঠ হয়ে গেছে হযরতে শামউনের জন্য, তাকে মেরে ফেলার জন্য প্ল্যানিং করছে। চিন্তা করে দেখেন, আল্লাহর নেককার বান্দা, যেই বান্দা যেখানে উপস্থিত হয়ে যেত কাফেররা লেজ গুটিয়ে পালিয়ে যেত, ওই হযরতে শামউনের সাথে কেউ এটে আসতে পারতো না। তলোয়ার বের করার সাথে সাথে এমন এক কিরণ বের হতো তলোয়ার থেকে, যে সামনে আসতো, যে কাফের, যে মুশরিক সামনে আসতো, হযরতে শামউন তাকে তলোয়ার দিয়ে দুই টুকরা করে দিত। দূর থেকে তীর নিক্ষেপ করলেও শরীর ভেদ করে অন্যদিকে বের হয়ে যেত। লোহার মতো, ইস্পাতের মতো শক্ত শরীর ছিল, এত ইষ্টপুষ্ট ছিল, এত সুন্দর গঠন ছিল। তখন কাফেররা একত্রিত হয়ে সবাই বৈঠক করে বসলো, বলে শামউনকে কিভাবে মারা যায় দেখি। বলে তার বউকে হাত করো। তার বউকে কি করো? হাত করো। বলে কেমন করে? বলে সেই তো লুভি, তার কাছে যাও, গিয়ে বলো তাকে অসংখ্য স্বর্ণ দেওয়া হবে, অনেক স্বর্ণ মুদ্র দেওয়া হবে, তার বিনিময়ে শামউনকে যেন সে আমাদের হাতে তুলে দেয়। দেখেন এরকম ঘটনা হয় কি হয় না? এখনো পৃথিবীতে এরকম ঘটনা, বউয়ের কারণে স্বামীর মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার লোভের কারণে, দুনিয়া লোভে পড়ে স্ত্রী স্বামীকে খাবারে বিষ মিশিয়ে দেয়, দেয় না? পেপার পত্রিকায় আসে না? অনেক আগের ঘটনা, বনি ইসরাইলের জামানায় এক বীর সিপাহসালা হযরতে শামউন, কাফের মুশরিকরা একত্রিত হয়ে তার সহধর্মিনীর কাছে এসে বলতে লাগলো, শোনো, তোমাকে এক কলসি পরিমাণ স্বর্ণ দেওয়া হবে, বিনিময়ে তুমি তোমার স্বামীকে রশি দিয়ে বেঁধে ফেলবে। রাতের বেলায় তোমার স্বামী যখন ঘুমোতে আসবে তখন রশি দিয়ে বেঁধে ফেলবে, বাকি কাজ আমাদের। বলে ঠিক আছে। এক কলসি স্বর্ণ দিয়ে দেওয়া হলো। রাতের বেলায় হযরতে শামউন যখন ইবাদত বন্দেগী করার পর একটু বিশ্রাম নিতে গেল, সাথে সাথে ওনার সহধর্মিনী বড় মোটা রশি দিয়ে তার হাত পা সব কিছু বেঁধে ফেললেন। হঠাৎ যখন সকাল হলো, ঘুম থেকে যখন উঠবে, জিহাদের ময়দানে যখন ছুটে যাবে, তখন দেখতে পেল তার হাত পা সবগুলো রশি দিয়ে বাঁধা। বউর দিকে তাকিয়ে ওই হাত পা গুলো মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেললেন। সুবহানাল্লাহ! এত শক্তি, এত পাওয়ার, এত শক্ত শরীর, ওই মোটা তাজা রশিগুলো কোনো কাজে আসে নাই। টান দিলেন, সাথে সাথে ছিঁড়ে গেল। জিজ্ঞেস করা হচ্ছে, তুমি আমাকে রশি দিয়ে কেন বেঁধেছ? বউ খুব চালাক ছিল, বলতে লাগলো, আপনার শক্তি প্রয়োগ কতটুকু আছে, আপনার পাওয়ার কতটুকু আছে, একটু দেখার জন্য রশি দিয়ে বেঁধে রেখেছিলাম। ওই সহধর্মিনী কাফেরদের সাথে মিলিত হয়ে বলতে লাগলো, মোটা রশি দিয়ে বেঁধেছি, মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেলেছে, এমন কোনো ইস্পাত নাই তাকে বেঁধে রাখার জন্য, সুতরাং ভালো কিছু দাও। তখন কাফেররা মোটা রশি দিল, সাথে সাথে দিল শিকড়, কি লোহার বেড়ি, লোহার বেড়ি দিল। দেওয়ার পর বউকে দিল, জড়ো, রাতে বেঁধে ফেলবা, দিনের বেলায় যাব। রাতে বেঁধে ফেলবা, দিনের বেলায় যাব। আবার ওই বউ রাতে হাতে বেড়ি পরিয়ে দিল, ভালো করে শক্ত করে বেঁধে দিল। ফজরের যখন উঠলো, আবার টান দিতেই সব ছিঁড়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ! শক্তি দিছে কে? বলেন না, শক্তি দিছে কে? আল্লাহ পাক শক্তি দিয়েছেন। টান দিতেই লোহার বেড়ি খুলে গেল, সব খুলে গেল। এখন শয়তান মানব সুরতে এসে কাফেরদেরকে শিখিয়ে দিচ্ছে, লোহার বেড়িতে তাকার কোনো কাজ হবে, রশি দিয়ে তার কোনো কাজ হবে? তাকে জিজ্ঞেস করো কোন জিনিস দিয়ে বাঁধলে সে খুলতে পারবে না। তাকে জিজ্ঞেস করো, শামউনকে জিজ্ঞেস করো, কোন রশি দিয়ে বাঁধলে, কোন রশি দিয়ে বাঁধলে সে খুলতে পারবে না, সেটা জিজ্ঞাসা করো। সাথে সাথে বউ রাতের বেলায় যখন জিজ্ঞেস করছে, স্বামীকে মোহাব্বত দেখিয়ে আদর করে যখন জিজ্ঞেস করছে, এমন কোন জিনিস আছে যেটা দিয়ে আপনাকে বাঁধলে আপনি ছিঁড়তে পারবেন না, খুলতে পারবেন না? তখন হযরতে শামউন বলতে লাগলো, আমার চুল দেখো, যে চুল মাটি পর্যন্ত স্পর্শ করেছে। আমার চুল 4টি বিনি ছিল, ওই চুলে কয়টি বিনি? 4টি। বলে এই চুল দিয়ে যদি আমাকে বাঁধা হয়, আমি ওই বাঁধ খুলতে পারবো না। এই চুল দিয়ে যদি আমাকে বাঁধা হয়, আমি ওই বাঁধ খুলতে পারবো না। তাছাড়া দুনিয়ার যেই কোনো শক্ত জিনিস দিয়ে আমাকে বাঁধো না কেন, আমি মুহূর্তের মধ্যে সমস্ত বাঁধন খুলে ফেলতে পারবো। এখন স্ত্রী করলো কি, হযরতে শামউনকে এমন ভাবে বেঁধে ফেললেন, তার চুল দিয়ে তিনি আর নড়তে চড়তে পারছে না।
সকাল হয়ে গেল, কাফেরদের হাতে তুলে দেওয়া হলো। কাফেররা নিয়ে গেল 400 ফুট গভীরের নিচে বিশাল এক প্রাসাদের ভিতরে, যেখানে শুধু মার্ডার করা হয়, হত্যা করা হয়। সেইখানে ওনাকে ফেলে দিলেন, বড় এক দালানের নিচে ওনাকে ফেলে দেওয়া হলো। সেখানে ওনাকে কতল করে দেওয়া হবে। হঠাৎ তার চোখ দিয়ে পানি চলে আসলো। হযরত শামউন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, বারি ইলাহি, তুমি আমাকে এমন শক্তি দাও, এমন পাওয়ার দাও, যেন আমি নিজেকে মুক্ত করে এই কাফেরদেরকে দুনিয়া থেকে যেন একেবারে শেষ করে দিতে পারি। আমাকে তুমি শক্তি দাও। আল্লাহ পাক সাথে সাথে শামউনের দোয়া কবুল করে নিয়েছেন। এমন এক পাওয়ার চলে আসলো, তিনি নিজেকেও মুক্তি করলেন এবং গোটা 400 তলার ওই বিল্ডিং, অনেক গভীরে থাকা ওই বিল্ডিং সমস্ত কাফেরদেরকে দুনিয়া থেকে একদম নাস্তানাবুদ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজ কি সহজ না কঠিন? বলেন না, এই কাজ সহজ না কঠিন? দিনের বেলায় জিহাদ করা, রাতের বেলায় আল্লাহর দরবারে মশগুল থাকা, ইবাদত বন্দেগীর মাধ্যমে সারা রাত পার করে দেওয়া, এরপরে এত পরীক্ষা আসা, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করা, এত শত ইবাদত 1000 বছর ধরে করেছে। আমার নবী পাক যখন আল্লাহর দরবারে উম্মতের জন্য ফরিয়াদ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাতিরে আপনার উম্মতকে আমি লাইলাতুল কদর দান করে দিয়েছি। কেমন লাইলাতুল কদর? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, একটি মাত্র রাত, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। একটি মাত্র রাত, যে রাত 1000 মাসের চাইতে। ওই রাত কোথায় আছে? মাহে রমজানে। আহা, ওই রাত কোথায় আছে? মাহে রমজানুল মুবারকে ওই রাত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকা ইরশাদ করছেন, ও আমার উম্মতেরা, লাইলাতুল কদরকে তোমরা গোটা রমজানে তালাশ করো। আবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারকা করলেন, হে আমার উম্মতেরা, লাইলাতুল কদরকে গোটা রমজানের বেজর রাতগুলোতে তোমরা তালাশ করো। আবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে দিলেন উম্মতকে, হে আমার উম্মত, লাইলাতুল কদরকে মাহে রমজানুল মুবারকের শেষ দশকে তালাশ করো। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সুবিধার জন্য আবার বললেন, হে আমার উম্মতেরা, লাইলাতুল কদরকে তোমরা শেষ দশকের ভেজর রাতে তালাশ করো। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন আমার প্রত্যেকটা উম্মত লাইলাতুল কদর যেন পেয়ে যায়। কারণ যেই উম্মত লাইলাতুল কদর পেয়ে যাবে, জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক শুধু লাইলাতুল কদরের ওসিলায় মাফ করে দিবে। আমরা গুনাহ মাফ চাই কি চাই না? বলেন না, চাই কি না? উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ, মাশাআল্লাহ, মাফ করে দাও ও হে আল্লাহ। উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ। উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ। উম্মত গুনাহগার, দয়াল নবী মাশাআল্লাহ, মায়ার নবী মারহাবা, জানের নবী আহা, জিন্দা নবী মারহাবা, 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 মারহাবা নবীজি আমার,
মাফ করে দাও ও হে আল্লাহ মাশাআল্লাহ মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মাহে রমজানুল মুবারক পর্যন্ত আসার জন্য সুযোগ করে দিয়েছেন। গত বছর আমাদের অনেক ভাই বেরাদার বন্ধু বান্ধব দুনিয়াতে বেঁচে ছিল, কিন্তু এই বছর দুনিয়াতে আর বেঁচে দুনিয়া থেকে চলে গেছে। টনে টনে মনে মনে মাটি নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে। সুতরাং সে আজকে লাইলাতুল কদরের হকদার হতে পারবে না। লাইলাতুল কদরের হকদার হওয়ার জন্য আল্লাহ যখন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সুতরাং আমাদেরকে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিজেকে সঁপে দিতে হবে। 24টা ঘন্টা মাহে রমজানুল মুবারকের মধ্যে 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নিজের রূহকে লাগিয়ে রাখতে হবে। কোনো মিথ্যা বলা যাবে না, অসৎ কাজ করা জুয়া খেলা যাবে না, খারাপ কোনো কাজ করা যাবে না, খারাপ কোনো চিন্তা মাথায় আনা যাবে না। সারাক্ষণ ইবাদত বন্দেগীর মধ্যে থাকবেন, মার্কেটে মার্কেটে ঘুরবেন না, মসজিদের সাথে সম্পর্ক করবেন, ঘর থেকে মসজিদ, মসজিদ থেকে ঘর। যখন এই একটা মাস আপনার সম্পর্ক থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর অজস্র রহমত নাজিল করবেন, আল্লাহ পাক দয়া নসিব করবেন, আল্লাহ পাক আপনাকে মাফ করবেন। শেষ ঠিকানা আপনাকে জান্নাতে আমার আল্লাহ পৌঁছায়া দেবে। সম্পর্ক যদি মসজিদ আর ঘরের মধ্যে থাকে, সম্পর্ক যদি মসজিদ আর কোথায় থাকে, ঘরের মধ্যে। এখন আপনার সম্পর্ক যদি ঘর থেকে মার্কেট পর্যন্ত হয়ে যায়, ইবাদত বন্দেগী যদি আপনি না করেন, শুধুমাত্র নামকে ওয়াস্তে আপনি উপোস রয়েছেন, রোজা রয়েছেন, না 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, না সলাতুত তারাবি পড়ছেন, না অন্যান্য কোনো ইবাদত করছেন, না কোরআনে পাকের তেলাওয়াত করছেন, ঘুমে চলে যাচ্ছে, রমজান পার হয়ে যাচ্ছে ঘুমে ঘুমে, রাত পার হয়ে যাচ্ছে টিভি দেখতে দেখতে, রাত পার হয়ে যাচ্ছে মার্কেটে ঘুরতে ঘুরতে। সুতরাং আপনার রোজা, আপনার সিয়াম সাধনা আল্লাহর কোনো দরকার। আমরা রোজা রাখছি নিজের ফায়দার জন্য, ঠিক কিনা বলেন? আমরা রোজা রাখছি নিজের ফায়দার জন্য, আমরা নামাজ পড়ছি নিজের ফায়দার জন্য, আমরা হজ যাকাত দিচ্ছি নিজের ফায়দার জন্য, সদকা করছি নিজের ফায়দার জন্য। কেমন ফায়দা? যা ইবাদত করছি তার বিনিময় তো নিশ্চয়ই আছে। কথা বলেন না, আছে না নাই? মানুষ লাভে লোহা বয়, অলাভে ফোলাও কাঁদে নেয় না। এত ইবাদত বন্দেগী করছেন নিজের লাভের জন্য। এখন যে মানুষটা নিজের লাভ না বুঝে, সে চালাক না বোকা? সে চালাক না বোকা? এই একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনাদের জন্য, বান্দার জন্য, উম্মতের জন্য বাম্পার অফার নিয়ে এসেছে। পড়বেন 1, কমপক্ষে সওয়াব হবে 70। পড়তেছেন নফল, আল্লাহ সওয়াব দিচ্ছে ফরজের। পড়তেছেন ফরজ, আল্লাহ 70 ফরজের সওয়াব দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আমল কম সওয়াব, জুড়ে বলেন আমল কম সওয়াব। আবার কিছু নেককার আল্লাহর বান্দারা আসে, তারা বলতে থাকে যে টাকা পয়সা যখন আসে একটু মক্কাতুল মুকাররমায় চলে যায়, একটু মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা গিয়ে মাহে রমজানুল মুবারক পালন করব, কতই না শান্তি লাগবে, ঠিক না? তারা বলতে থাকে মুসাফির মুছরে আখির জল, ফিরে চল সোনার মদিনায়। বলে কি না? মুসাফির মুছরে আখির জল, ফিরে চল সোনার মদিনায়। এমন অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছে, এমন অনেক ধনী ব্যক্তি রয়েছে যারা আশা করে মাহে রমজানুল মুবারকের দেশে থাকবো না, মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে যাব। ওই ধনী ব্যক্তিরা মনে করে আল্লাহর ঘরে যাব, 1 রাকাতে 1 লাখ রাকাত নামাজের সওয়াব পাবো, 1 জিকিরে 70 লক্ষ জিকিরের সওয়াব পাবো। মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব, সেইখানে 1 রাকাতে 50,000 রাকাতের নামাজ সওয়াব পাবো। আল্লাহর হাবিবের দরবারে বসে বসে সওয়াবের পাহাড় করব। ওরে নির্বোধ, যত দোয়া যত ফরিয়াদ
তুমি করবে মনে করছো, অথচ তোমার আত্মীয় স্বজনের মধ্যে ইফতার করার মতো ক্ষমতা নাই, সেহরি করার মতো ক্ষমতা নাই। তোমার প্রতিবেশীরা উপোসে দিন কাটাচ্ছে, তোমার প্রতিবেশীরা ইফতার পাচ্ছে না করার জন্য, তোমার প্রতিবেশীরা সেহরি করার জন্য খাবার পাচ্ছে না, আর তুমি মনে করছো মক্কাতুল মুকাররমায় গিয়ে মদিনাতুল মুনাব্বারায় গিয়ে সওয়াবের পাহাড় গড়বে। না 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 না, ওই সওয়াব তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তোমার উপর থাকবে না। কেন থাকবে না? কেন থাকবে না? যেহেতু তুমি যাকাত দাও নাই, যেহেতু তুমি যাকাত দাও নাই, সদকা করো নাই, ফিতরা দাও নাই, কোনো কিছু করা ছাড়া তোমার প্রতিবেশীর খবর না নাও নাই, তোমার প্রতিবেশীদের খবর নাও নাই, কারো খবর না নিয়ে, কারো খবর না নিয়ে কি অবস্থায় আছে, কেমন অবস্থায় আছে ওই খবর তুমি নাও নাই। তুমি মনে করছো মক্কায় আসলাম, একে 1 লাখ পেয়ে গেলাম। আরে না না না, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, প্রতিবেশীর খবর না নিয়ে মক্কাতুল মুকাররমায় উমরা করার জন্য আসলে, কোন কারণে, কোন আশায় আসলে? আজ তোমাকে আমি কাঠগড়ায় দাঁড় করাতাম না যদি মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাব্বারায় না এসে উমরা না করে যদি তুমি তোমার প্রতিবেশীর খবর নিতে। কথা বলেন ঠিক কি না? আমার নবীর কলেজাটা কত বড় জানেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার আয়েশা, আজকে ঘরের মধ্যে দুম্বা রান্না করা হচ্ছে, ছাগল রান্না করা হচ্ছে, একটু জুল বাড়াই দিও, একটু জুল। কেমন রহমতুল লিল আলামিন! আহা, যিনি মানবতার শিক্ষক, মানুষকে যিনি মানবতা শিখিয়েছেন, মনুষ্যত্ব শিখিয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, একটু জুল বাড়াই দিও। তরকারি যখন রান্না করবে, গোশত যখন রান্না করবে, তখন একটু ঝোল বাড়াই দিও। কেন? বলে এই গ্রাম যদি প্রতিবেশীর নাকে যায় এবং সে যদি আসে আমি রাসূলের দরবারে, তাহলে মাংস না থাকলে, গোশত না থাকলে অন্তত পক্ষে ঝোল দিতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, কেমন নবী! যারা গোলামে মুস্তাফা তারা সব সময় নবীর আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করে। আমাকে আল্লাহ পাক মাহে রমজান পর্যন্ত আসার ব্যবস্থা করেছেন। রোজা মানে খালি উপোস থাকা নয়। আপনি এসি ছেড়ে রোজা পালন করলেন, রোজা শেষ হয়েছে, ইফতার সামনে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, প্রথম রোজা ডান, প্রথম রোজা ডান। সেহেরি শেষ করেছেন, সেহেরি খেয়ে দ্বিতীয় রোজার জন্য সেহেরি খেলাম, ডান। আপনি ডান ডানা ডান হবেন, আল্লাহর কাছে কবুল হইতে পারবেন? কোন কাজে আসবে না আপনার আমলগুলো যদি আপনি সিয়াম সাধনের মূল অর্থ না বুঝেন, না জানেন। রোজা আপনার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ফেরেশতা তৈরি করে রেখেছেন যারা শুধু রোজা রেখে আল্লাহর দরবারে জিকির করছে। আলহামদুলিল্লাহ বলার জন্য কোটি ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন, সুবহানাল্লাহ বলার জন্য কোটি ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন, আল্লাহু আকবার বলার জন্য কোটি ফেরেশতা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আপনার আর আমার ইবাদতের আল্লাহ দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এরপরেও আমার নবীর খাতিরে আল্লাহ চাচ্ছেন আপনাকে বাঁচাতে। এই জন্য আল্লাহ পাক আপনাকে মাহে রমজান দিয়েছেন। রমজান পেলেন, কদর পেলেন, কিন্তু কদর বুঝলেন না। রমজান পেয়েছেন, লাইলাতুল কদর পেয়েছেন, কিন্তু নিজে কদর বুঝলেন না। তাহলে আপনার মতো দুর্ভাগা কোন বান্দা হতে পারে? রোজা রেখেছেন, উপোস থেকেছেন, আপনি চিন্তা করেন যারা এক বেলা খায় আর এক বেলা উপোস থাকে তাদের দিন কিভাবে কাটছে। এসিতে আপনি ঘুমোচ্ছেন, এসি বন্ধ করে দেন, রাস্তায় একটু হাঁটেন, রোদের মধ্যে হাঁটেন, তখন বুঝবেন দিন মজুররা কেমন কষ্ট করছে। আপনি খান নাই, পেটের যন্ত্রণায় পাচ্ছেন না আর টিকতে, হরেক রকমের আইটেম তৈরি করে সামনে রেখেছেন। ইফতার শুরু হবে মাত্রই
ওইগুলোর উপর ঝাঁপিয়ে পড়বো, এইটা খাবো না, ওইটা খাবো, ওইটা খাবো না, ওইটা খাবো। 20, 30, 40, 50 রকমের আইটেম আপনার টেবিলের সামনে পড়ে আছে। একটু চিন্তা করে দেখেন, সেম টাইমে এমন অনেকেই আছে যারা শুধুমাত্র পানি আর মুড়ি দিয়ে ইফতার করছে। সেম টাইমে এমন অনেকে আছে যারা মুড়ি পাচ্ছে না, শুধু পানি পান করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। আপনি হরেক রকমের আইটেম নিয়ে বসেছেন। আপনি একটু বিবেচনা করুন, একটু চিন্তা করুন, আল্লাহর এই জগতে এমন অনেক বান্দা রয়েছে যারা উপোস থেকে রোজা পালন করছে, তাদের ইফতারও পানি, সেহরিও পানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকা ইরশাদ করছেন, ইফতার করাও যাকে করিয়েছো, ইফতার করাও যাকে ইফতার করিয়েছো, সে রোজা রেখে যে সওয়াব পেয়েছে, তুমি ইফতার করে আল্লাহর পক্ষ থেকে সেই সওয়াব নিয়ে নিয়েছো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, কারো থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমানো হবে? সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার গরিব সাহাবী, আমাদের তো তেমন কোনো অর্থ নাই, আমাদের তেমন কোনো ধন দৌলত নাই যেটা দিয়ে আমরা রোজাদারদেরকে ইফতার করাইতে পারবো, আপ্যায়ন করতে পারবো। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ওগো সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে কি এক গ্লাস পানি পান করানোর ক্ষমতা নাই? আহা, এক গ্লাস দুধ পান করানোর ক্ষমতা কি নাই? একটা খেজুর খাওয়ানোর কি ক্ষমতা নাই? এক গ্লাস শরবত পান করার কি ক্ষমতা নাই? এই চারটা থেকে যে কোনো একটা দিয়ে যদি রোজাদারকে ইফতার করাও, আল্লাহর পক্ষ থেকে সওয়াবের নহর জারি হয়ে যাবে। ইফতার করালেও সওয়াব, ইফতার করলেও সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে সওয়াব কমাবে না। মনে রাখবেন, কোনো বান্দাকে, কোনো মুসলমান বান্দাকে কেউ যদি ইফতার করায়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অতীতের গুনাহকে মাফ করে দেয়। আমাদের টার্গেট নিতে হবে, কোমর বেঁধে নামতে হবে এই মাহে রমজানুল মুবারকে। কেমন কোমর বেঁধে নামবেন? মার্কেটে নতুন কোন কাপড় আসছে ওই কাপড় নেওয়ার জন্য? বিশেষ করে মা বোনরা, আগেরকার 10 বছর আগে শুনতাম এক এক কাপড়ের নাম, এখন ভুলে গেছি। জিঙ্গালালা কাপড়ের নাম, কাপড়ে বলেন না, মনে থাকলে বলেন। কিরণ মালা, হ্যাঁ আরো আছে তো, আরো আছে বিভিন্ন ড্রেসের নাম আছে না নাই? লেহেঙ্গা, ল্যাংড়া খুঁড়া আছে না নাই? বিভিন্ন পোশাকের নাম। এবার ঘরের গার্ডিয়ান ওই পুরুষ মানুষ, আহা বেচারা, বউ থাকলে জামার মাথায় খাইছে, বড় ভাই থাকলে বোন মাথা খাইছে, বাপ থাকলে সন্তানরা বাপের মাথা খাইছে। কথা বলেন না, ঠিক কিনা? মার্কেটে নতুন মাল আসছে, কি মাল? কয় জিঙ্গালালা নাম, নিতেই হইব যত টাকা হোক। কথা বলেন ঠিক কিনা? আমাদের রুচি ওদিকে চলে গেছে, সেখান থেকে ডাইভার্ট করে নিয়ে আসতে হবে। মার্কেটে কি চলছে সেটা দেখবো না, ইবাদতের প্রতিযোগিতা কি চলছে সেটা দেখতে হবে। কথা বলেন না, ঠিক কিনা? ঘরের মহিলাদেরকে, ঘরের যারা গার্ডিয়ান পুরুষ আছে, ওই পুরুষগুলো মার্কেট থেকে যে কাপড় এনে দিবে, ওই কাপড় সাদরে গ্রহণ করে ঈদের দিনে পরার নামই হলো ইবাদত। ঠিক কিনা বলেন? আর এখন দেখা যায় এটা পছন্দ হয় নাই, কি বিষয়টা পরবো না, মার্কেটে যাব বলে, কি বলে না? খবরদার, সর্বপ্রথম আপনাকে পর্দা করা ফরজ। ঠিক কিনা? আপনার পর্দা লাগবে। মার্কেটে বড় যান, এটা আসতেছে পরের বিষয়, বাট আপনাকে পর্দা করতে হবে। মার্কেট গেলে দেখা যায় কয়জন আছে পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? মার্কেট গেলেই বোঝা যায় কতজন আছে পর্দা করছে। আপনি না পর্দা করলেন, পেছন থেকে আরেক ভাই আপনাকে কোনা চোখে দেখতেছে। ঠিক কিনা বলেন? বোরকা পরিধান করেছেন, টাইট ফিট, আপনাকে দেখে স্ক্যানিং করে নিয়েছে। সুতরাং আপনি নিজেকে নিজে পণ্য মনে করে বাজারে তুলে দিয়েছেন, অথচ আপনার পরিবার, আপনার ভাই, আপনার বাবা, আপনার পরিবারের গুরুজনরা আপনাকে প্রোডাক্ট হতে দিচ্ছে না, বাজারের পণ্য হতে দিচ্ছে না। তুমি ঘরে থাকো, ঘরে থাকো, তোমাকে তো শোকেসে সাজিয়ে রেখেছি, তোমাকে তো দামি বানিয়েছেন আল্লাহ, তোমাকে তো হীরার টুকরা বানিয়েছেন আল্লাহ, তোমাকে তো সম্মানের পাত্রী বানিয়েছেন আল্লাহ। তুমি ঘরে থাকবে, সব তোমার পায়ের কাছে আসবে। কথা বলেন না, ঠিক কিনা? সব তোমার পায়ের নিচে আসবে, তোমার কাছে আসবে, তোমাকে ঘরে থাকতে হবে। পুরুষ কষ্ট করছে, কাজ করছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা,
পুরুষ কাজ করছে, মার্কেটে যাচ্ছে, ঘুরছে ফিরছে, যেদিকে সেদিকে যাচ্ছে, কিন্তু তোমাকে সেইভে ঘরে রেখেছে, ঠিক কিনা বলেন? কারণ কি? তুমি মুসলমানদের জন্য এক অমূল্য রত্ন। তোমার দাম কোথাও কিনবে এমন কোনো দাম, তুমি এক অমূল্য রত্ন, তাই তোমাকে সাজানো হয়েছে ঘরে। তুমি ঘরে থাকবে পর্দা সহকারে, তোমার যা যা লাগবে তোমার খেদমতে সব কিছু তোমার সামনে পরিবেশন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায় তাদেরকে রানী বানাতে। কি বানাতে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন মহিলাদেরকে রানীর মতন করে রাখতে, আর মহিলারা তাদের কর্মগুণে দাসী হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? তাই আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেই পথে মতে চলতে হবে। হবে কি হবে না? যদি আমরা একটু মিসগাইড হয়ে যাই, শয়তানের ধোঁকায় যদি পড়ে যায়, তাহলে আমরা নিজে জাহান্নামের দিকে ঠেলে দিব। ঠিক কিনা বলেন? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে বলেন, জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাইলে জান্নাতি পরিবেশে থাকতে হবে, জান্নাত চাইলে জান্নাতি কাজ করতে হবে, জান্নাত চাইলে জান্নাত ওয়ালার সাথে থাকতে হবে, সম্পর্ক সেখান থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় জান্নাতি পরিবেশে থাকার তৌফিক দান করুন। ঘরের মধ্যে মাহে রমজানুল মুবারক উপলক্ষে ইফতার তৈরি হয় কি হয় না? বিশেষ করে ঘরের মা বোনরা ইফতার তৈরি করে। আপনি নিজেও রোজা রাখেন, তারাও রোজা রাখে। আপনি ওয়াক্তে ঘর থেকে বের হয়ে নামাজ পড়তে যান, নামাজ পড়ে আবার চলে আসেন, কিন্তু তাদের রেস্ট আছে? নেই। সেহরি আপনার টেবিল পর্যন্ত আনার জন্য আপনি সেহরির টাইমের আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেন, ওনারা 2 ঘন্টা আগে উঠে। ঠিক না? আপনি জোহরের নামাজ পড়ার পর একটু রেস্ট করেন, ওনারা রেস্ট করতে পারে না। মা বোনরা পাকঘরে গিয়ে চুলার সামনে ওই গরম আগুনের তাপ নিতে নিতে আপনার জন্য, পুরুষদের জন্য ইফতার এবং সেহরি তৈরি করে। কথা বলেন না ঠিক কিনা? রোজা আপনিও রাখছেন, ওনারাও রাখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে মহিলাদের জন্য জান্নাতটাকে সহজ করে দিয়েছে। দেখেন, আপনি এক রোজার সওয়াব পাচ্ছেন, আর ওনারা ইফতার তৈরি করে দিয়ে, সেহরি খাইয়ে দিয়ে আপনার থেকেও সওয়াবের ভাগীদার হয়ে যাচ্ছে। আপনার থেকেও সওয়াবের ভাগীদার হয়ে যাচ্ছে। এমন কিছু পরিবার দেখা যায়, সহধর্মিনী যদি পাকঘরে গিয়ে রান্না করে, তখন স্বামী তাকে গিয়ে সাহায্য করে। ঠিক না? আবার দূর থেকে যখন মা দেখে, তখন বলে, এ দেখো দেখো আমার ছেলে আমাকে কোনোদিন সাহায্য করে নাই, এখন তার বউকে সে সাহায্য করছে। বলে কি বলে না? আবার কিছু জায়গায় একই মা যখন ওনার মেয়ের জামাই যখন সাহায্য করে, তখন মা বলে, আহা ভাগ্য গুণে কপাল গুণে জামাই পাইছি। কথা বলেন ঠিক কিনা? এক মুখে কয় কথা? বলেন, এক মুখে কয় কথা? মেয়ের বেলায় হলে ভাগ্য গুণে জামাই পাইছি, আর ছেলের বেলায় হলে দেখছোস কোনোদিন আমাকে সাহায্য করে নাই, এখন তার বউকে কিরকম সাহায্য করতেছে। চুলায় গিয়ে বসে আছে, রান্না করছে, বউ রান্না করলে সে ধুয়ে দিচ্ছে, এটা কিরকম সাহায্য হইলো? আহা আর বউ কি গিয়েছা। কথা বলেন ঠিক কিনা? আহা আফসোস করে মা। ঠিক না বে ঠিক? মনে রাখবেন, সংসার উভয়ের, স্বামী স্ত্রী উভয় মিলে সংসার, একজনে কোনোদিন সংসার হয় না। আপনি আপনার ওয়াইফকে সহযোগিতা করছেন, আল্লাহ পাক কুদরতিভাবে হাসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন, কাজে পরামর্শ দিতেন। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাস নিয়েছেন, যেই দিকে গ্লাসের মুখ তো চতুর্দিকে আছে না নাই, যেই দিকে গ্লাসের মুখ লাগিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পানি পান করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিয়ে দেখিয়ে ঠিক ওই জায়গায়, যেই জায়গায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঠোঁট লেগেছে, ওই জায়গায় রাহমাতুল লিল আলামিন নবুয়ত ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আপনারা স্বামী স্ত্রী অনেক আছেন, কখনো দৌড় প্রতিযোগিতা দিয়েছেন? বলেন না। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবী দৌড় প্রতিযোগিতা দিতেন।
ভালোবাসা কমছে না বাড়ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনীদের সাথে কিভাবে আচরণ করতে হবে আমার নবী নিজে আচরণ করে শিখিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সাথে দৌড়ে পারতেন না, আমার নবী আগে চলে যেতেন, আম্মা জান পিছনে থেকে যেতেন। তো একদিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে দৌড়ে পারছি না, আজকে একটা কাজ করব। কি কাজ? আমার রুমাল দিয়ে আপনার কোমর আর আমার কোমর বেঁধে রাখবো। আপনার কোমরের সাথে আমার কোমর বেঁধে রাখবো, দুজন একসাথে দৌড়াবো, দেখি কে আগে যেতে পারে। বলেন না সুবহানাল্লাহ। দেখা গেল কোমরের সাথে রশি দিয়ে ও রুমাল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কিছুক্ষণ পর দেখা গেল আমার নবী সবার আগে সামনে চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোমরের দিকে খেয়াল করলেন, ওই রুমালের দিকে খেয়াল করলেন, দেখতে পেলেন রুমালে এখনো গিট আছে, কিন্তু নবী বের হয়ে গেলেন কিভাবে? রুমালে এখনো গিট আছে, কিন্তু আমার নবী বের হয়ে গেল কিভাবে? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, গিট থাকা অবস্থায় আপনি আমাকে ছেড়ে সামনে চলে গেলেন কেমনে? আমার নবী বলতে লাগলেন, হো আয়েশা, নূরকে কেউ আটকে রাখতে পারে না। ও আয়েশা, নূরকে কেউ আটকে রাখতে পারে? তুমি মনে করছো গিট দিয়ে আটকে রাখতে পারবে? আরে না, আমি রাহমাতুল লিল আলামিন তো নূরের তৈরি, যে কোনো জায়গায় ফসকে বের হয়ে যাও। ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য মনে রাখবেন, স্ত্রীদেরকে ভালোবাসা এটা আমার নবীর সুন্নত। সুতরাং মহাব্বত করবেন, ভালোবাসবেন, কাজে সহযোগিতা করবেন। এটাকে দয়ুস বলে না। দয়ুস কাকে বলে জানেন? যারা বউ নিয়ে ব্যবসা করে, যারা বউ নিয়ে টিকটক করে, যারা বউ নিয়ে ইউটিউব করে, যারা বউ নিয়ে ফেসবুকে আসে, যারা বউকে শো করে নিজে পেছনে দাঁড়িয়ে থাকে, বউ কি করছে সবাইকে দেখায়, ঠিক কিনা বলেন? ওদেরকে বলা হয়েছে হাদিসের ভাষায় দয়ুস। কি বলা হয়েছে? সাবধান, বউ নিয়ে ব্যবসা করা যাবে। কত সুন্দর সুন্দর ব্যবসা আছে, তুই বউ লইকা ব্যবসা করছ বেড়া, হিজারা হতুন, ঠিক কিনা বলেন? কদিন ফরিতের বুঝে তুই যাবি কই? কদিন পর এলে বহুত যাইবে কই আরো, ঠিক কিনা? হো কেন? দয়ুস গুণে। মাশাআল্লাহ। কি গুণে? বউ নিয়ে ব্যবসা করা যাবে, এগুলো হারাম কাজ, বন্ধ করেন। বউকে সাহায্য করেন গোপনে, আল্লাহ দিবে ওপেনে, ঠিক কিনা বলেন? মোহাব্বত করেন, ভালোবাসা বাড়াবেন কে? ভালোবাসার স্রষ্টা কে? আল্লাহ। সুতরাং ইজ্জত করলে ইজ্জত বেড়ে যাবে। আপনি আপনার সহধর্মিনীর ইজ্জত করবেন, ঘরের মধ্যে হেও করবেন না। অনেকে আছে না, সবার সামনে বউকে ডাক দেয়, এটা কি করছো, ঠিক কিনা বলেন? খবরদার, এমন কোন শব্দ উচ্চারণ করবেন না যে শব্দ আপনার স্ত্রীকে অপমান করে। কারণ আপনার স্ত্রী যদি অপমানিত হয়, আপনি অপমানিত হবেন, ঠিক কিনা বলেন? যেই ওয়াইফ, যেই স্ত্রী নিজের স্বামীকে রাজা মনে করে, সেই ঘরের মধ্যে ওই স্ত্রী রানী হয়ে থাকে। আর স্ত্রী যদি নিজের স্বামীকে চাকর মনে করে, তাহলে ওই স্ত্রী ওই ঘরে চাকরানী হয়ে থাকে। এখন চাকরানী হবেন নাকি শুধু রানী হবেন, ব্যবস্থাটা মহিলাদের থেকে করতে হবে, ঠিক কিনা বলেন? তাই মাহে রমজানুল মুবারকে ইফতারে রেডি করতে গিয়ে আপনি তো সাহায্য করেন নাই, খাবার জন্য বসে আছেন, আপনার ওয়াইফ ইফতার নিয়ে এসেছে, সোনাবুড়োর মধ্যে লবণ কম হয়েছে, ওই বলা যাবে? সোনাবুড়ো লবণ কম দিছিস কেন? আলু বড় করছিস কেন? একটু ছোট করলি না কেন? এটা বলা যাবে? বলবেন না, রোজা থাকবে না। রোজার যে নিয়ামত, ওই নিয়ামত আপনি পাবেন না। খাবার 19-20 হতে পারে, আপনি হজম করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেছেন, পুরস্কার দিবে কে? বলেন না কে? আপনি সবর এখতিয়ার করেছেন, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার চলে আসবে। বিসমিল্লাহ বলে খেজুর দিয়ে ইফতার শুরু করবেন, বউকে মারি দিয়ে নয়। এখন তো বোধ কেউ আছে দে খেজুর বাদে আগি তিরিল, জুড়ে বলেন ঠিক কিনা? কেন? বলে সোনাবুটে লবণ নাই, লুডুস লাইনচোস, ভালো করে সিদ্ধ খরচ নাই, সুরার মধ্যে সব ময়লা থাকে, ভালো করে দুষ নাই, ইক্কাই বিসমিল্লাহ আছে না নাই? মারিয়ে গুরগুজ্জে বানা ফেরাত দিল্লি আছে না নাই?
আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইফতার শুরু করো বিসমিল্লাহ বলে খেজুর দিয়ে। খেজুর না থাকলে পানি পান করো, পানি না পেলে দুধ পান করো, শরবত পান করো। আর বাঙালি 19 থেকে 20 হলে বিসমিল্লাহ বলে বউ ফিটাইয়া। কথা বলেন ঠিক কিনা? এটা হাদিসে পাকে সরাসরি নিষেধ রয়েছে। খবরদার, সাবধান। তোমার ঘরের যে চেরাগ আনবে সে হলো তোমার স্ত্রী, তোমার সহধর্মিনী, ঠিক কিনা? তাকে আদব করো, ইজ্জত করো, সম্মান করো, তার কেয়ার করো, তাকে যত্ন করো। তাকে যত্ন করে যত সুন্দর করে রাখবে তার থেকে সুন্দর ফল আশা করা যাবে। যেই বাগান চাষি যদি বাগানটাকে সুন্দর মতো পরিচর্যা না করে পোকা এসে সব খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ভালো ফল সেখান থেকে আশা করা যাবে। আপনি আপনার বউকে যত্ন করেন, আপনি আপনার সহধর্মিনীকে ইজ্জত করেন, সম্মান করেন, ভালোবাসা দেন, তার কেয়ার করেন, দেখবেন তার কাছ থেকে আল্লাহ আপনাকে নেককার সন্তান দান করতেছে। আল্লাহ আপনাকে নেককার সন্তান দিচ্ছে। কখন দিবে? যখন আপনি আপনার সহধর্মিনীর কেয়ার করবেন। সেও আপনার পরিবারের জন্য পরিশ্রম করতেই থাকবে, তো করতেই থাকবে। কতক্ষণ করবে? আমরণ করে যাবে। এরকম বাঙালি বউদের ইতিহাস আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাহে রমজানুল মুবারকের প্রত্যেকটা রহমত নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। আজ আমরা এই বছরে মাহে রমজানুল মুবারক পালন করছি বাংলার জমিনে, আপন গৃহে, ঘরে, পরিবারের সাথে। আল্লাহ পাক আমাদেরকে যে কোনো একটা সময়, সেটা আগামী বছরও হতে পারে, কয়েক বছর পরও হতে পারে, আল্লাহর ঘরে মদিনাতুল মুনাব্বারায় মাহে রমজান পালন করার তৌফিক দান করুন। এত ছোট বললেন, আর একটু জোরে বলেন না। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, আরো জোরে, কিন্তু মদিনাওয়ালা ওই আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে আল্লাহ, মদিনা মদিনা বলে যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, ঠিক না? যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমুকেতে বাড়ায়ে দাও নুরানি হাত। আমার নবী নুরানি হাত বাড়ানোর ক্ষমতা আছে না নাই? রওজা পাক থেকে হায়াতুন নবী নূরানি নবুয়তের হাত বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে না নাই? দিছে কে? বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীর দরবারে যখন জিয়ারত করতে গেলেন, আমার নবীকে যখন সালাতু সালাম দিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালামের জবাব দিলেন, গৌস পাক বলতে লাগলেন, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আওলাদ, আমি আপনার বংশধর, আমি আব্দুল কাদের জিলানীর ইচ্ছা মদিনাতুল মুনাব্বারে এসেছি, আপনি রাসূলের হাতে চুমু খাওয়া ছাড়া এখান থেকে যাব না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে হাত মুবারক বের করে দিলেন, হাত মুবারক বের করে দিলেন। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাত মুবারক নিয়ে চুমু খেলেন, টুটে নিলেন, চোখে মালিশ করলেন, মাথায় মালিশ করলেন, বুকে লাগালেন। রহমাতুল লিল আলামিনের এই হাত মুবারক চুমু দিয়ে গৌস পাকের কলিজাটা ঠান্ডা করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী পারে কি পারে না? রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়ায়ে দাও। আহা মাশাআল্লাহ, চুমু খেতে বাড়িয়ে দাও নো। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়ায়ে দাও নোরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নোরানি হাত, দাও সাহারা উম্মত বেসাহারা, দাও সাহারা উম্মত বেসাহারা, तुम्हारी सहारा बिने नहीं को पैरे, तुम्हारी सहारा बिने नहीं को पैरे। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মদিনাওয়ালা ও আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনা কবে যাব মন মানে না রে, সেই মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা হায় হায় হায়, সোনার মদিনা মাশাআল্লাহ, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। মদিনাওয়ালা অন্তরে আছে না নাই? থাকলে নিশ্চয়ই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে দয়া করে ওনার রওজা পর্যন্ত নিয়ে যাবে। আমি তারেক আবেদিন এমন অনেক দেখেছি, দিন মজুর, রিকশা চালায়, কৃষি চাষ করে, কৃষক, ঠেলাগাড়ি ঠেলে, এক বেলা খেতে পারলে আরেক বেলা উপোস থাকে, এমন মানুষ হজ ব্রত পালন করার জন্য মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেছে। আমি জিজ্ঞেস করলাম আরাফাতের ময়দানে, বাবা আপনাকে তো দেখে মনে হয় না আপনি 5 লাখ টাকা দিয়ে আসতে পারবেন, আপনার পা হাত দেখে তো মনে হচ্ছে না আপনি 5-7 লাখ টাকা খরচ করে হজে আসতে কেমনে এসেছেন? বলে বাবা আমি কৃষি কাজ করি। আমি কি করি? কৃষি কাজ করি, কৃষি চাষ করি, কোন রকম দিন যায়, কোন রকম রাত পার করি, সংসার বড় বাবা, অনেক কষ্টে একবেলা খেলে আরেক বেলা খেতে পায়। তো বাবা আপনি আসলেন কেমনে? এবছর তো 7 লাখ টাকা লাগছে, কেমনে আসলেন? আমি নিজেও জানি না কেমনে আসছি, আমি নিজেও জানি না কেমনে আসছি, আমার কোনো ফাস্টফুড নাই, ফাস্টফুডের কালার কিরকম এটাও জানি না। আচ্ছা তো করে দিল কে? বলে আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব আমার কইলো যে চাচা আপনি হজ যাইবেন নি? আমি তো মনে করছি হজ যাবেন নি, কথাটি কি সত্য না মিথ্যা, কারণ আমি এখান থেকে ঢাকায় যাওয়ার পয়সা নাই, আমি হজ যাবো কেমনি? বললাম বাবা রে হজের কথা কইয়া বুকে ধাগা দিও না,
যদি নিতেই চাও সত্যি করে কও নিবা কিনা। চেয়ারম্যান সাহেব বলে আমি আপনাকে নেওয়ার জন্য জিজ্ঞেস করেছি আপনি হজে যাবেন কিনা। কয় যদি আল্লাহ তৌফিক দে যাবো। আচ্ছা বলেন তো 7 লাখ টাকা লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা দিতে হবে, প্লেনে বসতে হবে, এহরামের কাপড় লাগবে, আনুষঙ্গিক আরো অনেক খরচ আছে। সে যে আসবে তার পরিবারকে টাকা দিতে হবে খরচের জন্য। সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। ওই মানুষটা নিজেও বুঝতে পারছে না যে আসলে আমি কি আরাফাতের ময়দানে বসে আছি। আমার তো কল্পনা লাগছে, কল্পনা, কারণ আমি কখনো চিন্তা করি নাই যে বিমানে চড়বো, বাসে চড়ার টাকা নাই, বিমানে চড়বো কেমনে। তো বুঝতে পারলাম রহমতুল লিল আলামিন চাইলে দুনিয়া থেকে আসমান পর্যন্ত সায়ের করা যায়। আমার নবী চাইলে দুনিয়া থেকে আসমান পর্যন্ত সায়ের করা। আমি হজ করার মতন আমার কোনো অর্থ টাকা পয়সা নাই, কিন্তু আমার নবী কবুল করেছেন বিদে আজ আমি আরাফাতের ময়দানে বসে আছি। এই জন্য বলছি ইশক থাকলে, প্রেম থাকলে, মোহব্বত থাকলে, ভালোবাসা থাকলে, নবীর প্রতি প্রেম থাকলে আপনাকে ওই প্রেম বাংলাদেশ থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে দিতে দেরি হবে না, ঠিক কি না? বিশ্বাস আছে না নাই? বিশ্বাস রাখেন, ওই বিশ্বাসে চোখের পানি ছাড়েন। মাহে রমজানুল মুবারক আপনার আমার জন্য সুবর্ণ সুযোগ। রাত পার হয়ে যাচ্ছে, ওই রাতকে কাজে লাগান। তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যান, নামাজ শেষে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে মোনাজাতে লেগে যান। সালাতুত তাসবির নামাজ পড়েন, ওই তসবিহ সালাতুত তাসবির নামাজ শেষ করে মোনাজাতে কান্নাকাটি করে আল্লাহ রাসূলের দরবারে যান। আমার নবী চাইলেও আপনাকেও ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? ওই বিশ্বাস আছে না নাই? সুতরাং ইবাদত করতে হবে। শুধু ঈমান আছে, ঈমান আছে, ওই ঈমান নিয়ে বসে থাকলে হবে? ঈমানটাকে মজবুত করতে হবে আমল দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, সৎ কাজ দিয়ে, মিথ্যা না বলে সামাজিক কাজে লেগে থেকে, রাষ্ট্রীয় কাজে লেগে থেকে, পরিবারকে সুখে শান্তিতে রেখে যখন আপনি পাকাপোক্তভাবে নিজেকে তৈরি করবেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাক দিয়ে ওনার কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাস অন্তরে রাখেন, এই বিশ্বাস হৃদয়ে রাখেন। ধোঁকাবাজি বাদ। আজকে থেকে কারোর সাথে মিথ্যা বলবো না, কারোর সাথে ধোঁকাবাজি করব না, কারোর সাথে চুগলিখুর করব না, কারোর সাথে কোন রকমের বেআইনি ভাবে কথা বলবো না, কারো গীবত করব না, পরনিন্দা করব না, সমালোচনা করব না, বহুতান করব না, অপবাদ দিব না। বাস নিজে আল্লাহকে রাজি করানোর জন্য নিজেকে সঁপে দিব। আজ যদি আপনি এই নিয়ত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে, রহমতুল লিল আলামিনের রহমতে আপনি নিজেই একজন জান্নাতি মেহমান হিসেবে মাহে রমজানুল মুবারকের সার্টিফিকেট পেয়ে যাবেন। দামি হতে হবে। মানুষের চাইতে দামি কোন সৃষ্টি নাই। আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষই আছে, আর অন্য কোন সৃষ্টি নাই। সুতরাং আপনি দামি, নিজেকে চিনুন। আল্লামা ডক্টর ইকবাল বলছে খুদি কা সিররে নিহা, খুদি কা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ। নিজেকে চিনেন, নিজেকে নিজেকে। আপনি কে, কেন এসেছেন ওই প্রশ্ন করুন। কেন আপনাকে পাঠানো হয়েছে? আল্লাহ তো কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কিছু সৃষ্টি করে নিশ্চয়ই আমাকে কোনো একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কেন করেছেন বের করেন, নিজে বের করেন নিজেকে কেন সৃষ্টি করেছে। আপনি যখন বুঝবেন আপনাকে এই কারণে সৃষ্টি করেছে, তাহলে আপনি সৃষ্টি হিসেবে সার্থক, আপনি সৃষ্টি হিসেবে সার্থক। সুতরাং আমাদেরকে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য লেগে থাকতে হবে। কেননা আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এই রোজা মাহে রমজানুল মুবারক সুবর্ণ এক সুযোগ। এই রোজাতে আপনি চাইলে নিজেকে একদম পরিপূর্ণভাবে পিওর করে ফেলতে পারবেন, পরিষ্কার করে ফেলতে পারবেন। যাদের সিগারেটের অভ্যাস আছে, মাহে রমজানুল মুবারক সুযোগ আছে না নাই? ধূমপান যারা করেন, ধূমপান বাদ দেওয়া যাবে, কারণ পুরা দিনের বেলায় রোজা রাখতেছেন। ইফতার করার পরে আপনি আবার মসজিদে চলে যাচ্ছেন, তারাবির নামাজ পড়ছেন, তারাবির নামাজ শেষ করে দ্রুত ঘরে চলে আসেন। কোরআন শরীফ পড়তে জানলে কোরআন শরীফ পড়েন, পড়তে না জানলে কোরআন তেলাওয়াত শুনেন। এখন ইউটিউবে অ্যাভেলেবল কোরআন তেলাওয়াত আছে না নাই? কোরআনে পাকের তেলাওয়াত শুনেন, নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ পড়ার জন্য। সময় কই সিগারেট খাওয়ার? সময় পাবেন না আপনি সিগারেট পান করার, ধূমপান পান করার। সিগারেট ছাড়ার একটা মক্ষম সময় আছে না নাই? আপনি গীবত করা বাদ দেন,
চুগলি করা বাদ দেন, গালাগাল করা বাদ দেন, অশ্লীল কথা বলা বাদ দেন, বেহায়াপনার ভাবে চলা বাদ দেন, আপনি কারো গীবত করা বাদ দেন। যখন সব কিছু আপনি বাদ দিবেন, শয়তান পরাস্ত হবে। আপনার যে ভিতরে একটা রুহানি শক্তি আছে, ওই রুহানি শক্তি বৃদ্ধি পেয়ে যাবে। আপনার রুহানি শক্তি যদি একবার বৃদ্ধি পায়, একবার আপনাকে আল্লাহর বন্ধু হতে দেরি হবে না। আপনি আল্লাহর বন্ধু হতে দেরি যদি আপনার রুহানি শক্তি বৃদ্ধি পায়, আপনার রুহানি শক্তি যদি বেড়ে যায়, মনে রাখবেন একটা ফর্মুলা আপনাদেরকে দিয়ে যায়। মাহে রমজানুল মুবারকের মধ্যে 24 ঘন্টার মধ্যে ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। কি অবস্থায় বাবা? ওযু অবস্থায়। ওযু এখনই ভাঙলো, এখনই ওযু করবেন। ওয়াশরুমে গিয়েছেন হাজত সারার জন্য, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য, সাথে সাথে আপনি আবার ওযু করে বের হবেন। নামাজ পড়েছেন, নামাজ শেষ করেছেন, ওযু কোনো না কারণে ভেঙে গেছে, সাথে সাথে আপনি আবার ওযু করেন। আপনি পবিত্র অবস্থায় থাকলে আপনার মন চাইবে সারাক্ষণ ইবাদত করি, আপনার মন চাইবে সারাক্ষণ ইবাদত করি। আপনার গুনাহ সামনে আসতে চাইবে, আপনি গুনাহ থেকে মুখ ফিরিয়ে নেবেন যদি আপনার ওযু থাকে। ঠিক কিনা বলেন? এজন্য সব সময় আমরা কি অবস্থায় থাকবো? বলেন কি অবস্থায় থাকবো? আরো জোরে কি অবস্থায়? ওযু অবস্থায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করছেন, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশকো আম্বরের চাইতে সুগন্ধি। মেশকো আম্বরের চাইতে সুগন্ধি। আপনার মনে হচ্ছে আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, না, এটা আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতে সুগন্ধি। এখন মনে করতে পারেন পুরা রমজানে ব্রাশ করব না, পুরা রমজানে ব্রাশ বাগাত দি ফেলে দাঁতর মাজন ফেলে দিউন কিনলে খুদাতে রোজাদারর দুর্গন্ধ ইয়েন খুশবু লাদ দেই। ওডা বিয়া হল এলে বহুত আছে তো নেককার আছে না নাই? টুথপেস্ট টিয়া খরচ হইব দেই, নতুন ব্রাশ কিনন ফরিব দেই, 10 টিকে মাজন কিনন ফরিব, তো আমি বাদ দেছো না, খুদাতে শুক্রান লাদ দো না, ইতের সামনে মানুষটি কিনে ফেলে। আর একজনে হতাহত যে মাস্ক পর্যন্ত হাজত নয় সেন মারি রুমাল লাগাই দিই মুকুট, জরুরি হতা হইতে গিয়ে ওটা ফরক হয়েছে, ঈদের ফরক হয়েছে হতা আছে না নাই? সাহেরি করেছেন, ব্রাশ করে নিবেন। কি করেছেন? সেহরি কি করে নিবেন? ব্রাশ করে নিবেন। একদম মুখের ফেনা সবগুলো যেন চলে যায়, পেস্টের কোনো ঘ্রাণ যেন না থাকে। মেসওয়াক করার সুযোগ আছে না নাই? আবার অনেকে আছে মেসওয়াক করতে গিয়ে গিলে ফেলে, শেষ রোজা শেষ বরবাদ। মেসওয়াক করবেন যাতে থুতু ভিতরে না যায়, ওই রসটা যাতে ভিতরে না যায়, মেসওয়াক করবেন। মেসওয়াক বাদ দিয়ে হাতের আঙ্গুল দিয়ে করলেও সুন্নত আদায় হয়ে যাবে। কারণ আপনি মনে করেছেন মেসওয়াকও করবো না, দাঁতে আঙ্গুলও মারবো না, ব্রাশ তো দূরের কথা, সামনে কেউ টিকে থাকতে পারবে? বালা হতা হইলেও মাথা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য সব সময় ফ্রেশ থাকবেন, পবিত্র থাকবেন। অনেকে নামাজ পড়তে যায়, ঘরে যে গেঞ্জি পরে ওই গেঞ্জি পরে নামাজে দাঁড়ায় যায়, আছে না নাই? যে লুঙ্গি পরে ওয়াশরুমে গিয়েছেন, সারাক্ষণ লুঙ্গিটা শরীরের সাথে ছিল, ভালো করে খুলে ঝাড়া দিলে আরেকজন বেহুশ হয়ে যাবে, সেটা নিয়ে যাচ্ছেন মসজিদে। পেছনে যে দাঁড়াইছে সে সিদ্ধা থেকে মাথা তুলতেছে না, ও বাজি রে বাজ, হন গুড়োনো তাই গেল, বলে কি বলে না? আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আপনি দাঁড়াচ্ছেন কার সামনে? কথা বলেন না, আমি হাসাই বলছি মনে থাকার জন্য। আপনি দাঁড়াচ্ছেন কার সামনে? আচ্ছা, যে লুঙ্গিটা পরে, যে গেঞ্জিটা পরে আপনি মসজিদে গেছেন, সেটা পরে দাওয়াত খাইতে যাবেন? কোনো বিয়েতে আপনাকে দাওয়াত করা হচ্ছে, ভাই অমুকের বিয়েতে যাইও, আপনি শুট বুট একদম সেন্ট মেরে ফাংফুং হয়ে যাবেন, ঠিক না? একটা সাধারণ বিয়েতে গেলে যদি আপনি এত শুট বুট পরে যেতে পারেন, তাহলে আপনি তো খুদ রহমানের সামনে দাঁড়াচ্ছেন। তাহলে আপনাকে কেমন করে যেতে হবে? সুন্দর করে পবিত্র হয়ে সাদা পোশাক পরে, চোখে সুরমা দিয়ে আতর লাগিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সারেন্ডার করতে হবে। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলা মানে সারেন্ডার করা। আল্লাহ রে, আমি সারেন্ডার করছি, তাকবীরে তাহরিমা পরে আল্লাহু আকবার করছি। আচ্ছা, ওই অবস্থায় কোনো মানুষের যদি মৃত্যু হয়ে যায়, নামাজ অবস্থায় যদি কোনো মানুষ দুনিয়া থেকে চলে যায়, তার চাইতে ভাগ্যবান ব্যক্তি কি আর হতে পারে? বলেন না, পারে? কারণ আপনার পোশাক পরিচ্ছন্ন যদি থাকে,
তখন মানুষ আপনার থেকে সুঘ্রাণ নিবে, কথা বলেন ঠিক কিনা? আপনার পোশাক যদি দুর্গন্ধমুখযুক্ত হয়, কেউ আপনাকে ধরতে চাইবে, ছুতে চাইবে? এই জন্য নামাজ পড়তে গেলে পরিষ্কার কাপড় পরে যাব, পবিত্র কাপড় পরে যাব। যে কাপড় পরিধান করে ওয়াশরুম ইউজ করেছি, বেডরুমে শুয়েছি, ওই কাপড় পরে আল্লাহর সামনে যায় নামাজে কখনো দাঁড়াবো না। আমার সাথে একমত কারা কারা একটু হাত তুলেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শহনশাহে শ্রীকোট, মাহে রমজানুল মুবারক। তাহলে আমরা প্রতিজ্ঞা করলাম পবিত্র কাপড় পরে, ফ্রেশ কাপড় পরে আল্লাহর দরবারে যাব ইনশাআল্লাহ। বলেন, নামাজে, কোরআন তেলাওয়াতে সব সময় পবিত্র কাপড় পরিধান করে যাব ইনশাআল্লাহ। বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনি ওযু করেছেন, পবিত্র হয়েছেন, কিন্তু আপনার পোশাক বলে দিচ্ছে আপনার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, ঠিক না? এগুলো সব রাখবেন, পবিত্র কাপড় পরবেন, পরে প্রয়োজন আবার অন্য কাপড় পরেন, কিন্তু পবিত্র কাপড় পরে, ফ্রেশ কাপড় পরে আপনি দাঁড়ান, ধোয়া কাপড় পরে আপনি দাঁড়ান আল্লাহর সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি যা বলবেন, যা ফরিয়াদ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতুল লিল আলামিনের উম্মত হওয়ার খাতিরে কবুল করে নিবে। এখন আমরা বলতেছি তো বলতেছি, মুখে ফেনা চলে আসছে, তারপর আল্লাহ ইবাদত দোয়া কবুল করছে না, কবুল করিব হতুন বিষাক্ত ফোক সামালি তো দাইজার গুই তোমার বাসে দোয়া কবুল হতো না। এই জন্য পবিত্রতার সাথে আমরা ইবাদত বন্দেগী করবো ইনশাআল্লাহ। পড়েন, জোরে পড়েন ইনশাআল্লাহ।